Hello everyone, welcome back to my new channel and a new vlog. রিসেন্টলি আমি আর গুড্ডু চলে গেছিলাম স্কটসম্যান হিলে, যেটা ক্যালগেরিতে আমি যেখানে থাকি সেখান থেকে একদমই কাছে। প্রথমে একটা ট্রেন ধরে নিয়েছিলাম এবং 5-7টা স্টেশন পরে নেমে গেছিলাম ক্যালগেরির ভিক্টোরিয়া স্ট্যাম্পেড স্টেশনে, এবং এখানেই ছিল এনম্যাক্স পার্ক, যেখান থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম। তুমি অন্য দিক থেকেও আমরা যেতে পারি, বাট এইখান থেকে আমরা গেছিলাম। আর এখানে যে ওয়াটার বডিটাও দেখছো, এটা হলো ক্যালগেরির লাইফ লাইন, বো অথবা এলবো রিভার, যা তুমি বলবে। ভীষণ সুন্দর ওয়েদার ছিল এই দিনকে এবং সুন্দর হাওয়া দিচ্ছিল। আর দূরে যে এই সিঁড়িটা দেখতে পাচ্ছ না, এদিক দিয়ে আমাকে ওপরে উঠতে হয়েছিল। দেখতে তো মনে হচ্ছিল নর্মাল সিঁড়ি, একদম ইজি উঠে যাব, কিন্তু সত্যি বলতে উঠতে বেশ বেগ পেতে হয়েছিল আমাকে। তবুও ওঠার পরে যে ভিউটা দেখতে পাচ্ছিলাম, সেটার কাছে এই সমস্ত কষ্ট কোনো ব্যাপারই নয়। এবার দেখো ওপর থেকে কেমন সুন্দর লাগছিল। এই হলো স্কটসম্যান হিল থেকে পুরো ক্যালগেরি শহরের একটা অসাধারণ ভিউ। পুরো শহরটাকে মনে হচ্ছিল একদম হাতের মুঠো, অদ্ভুত সুন্দর লাগছিল। আমরা খুব সুন্দর টাইম কাটালাম এখানে। গুড্ডু দেখো হেঁটে হেঁটে আসছে, আর এখানে প্রচুর বাড়িও আছে। সবাই এখানে হাঁটতে, দৌড়াতে, সময় কাটাতে এইসব করতেই আসে। আর এই দেখো আমাদের ক্যালগেরি শহরে যদিও একটা সেম রকমের জায়গা আছে, সেটাকে বলে ক্রিসেন্ট হাই। সেটা তো অন্য আরেকদিন গিয়ে দেখাবো, সেটা আমার বাড়ির আরও কাছে। তবে এই জায়গাটিও ভারী সুন্দর। এরপরে আর কি, গুড্ডু হঠাৎ করে বললো, ওই দেখো দূরে কি। আমি বললাম কী আছে? তো তোমরা সবাই জানো ক্যানাডাটা পুরোই রকি মাউন্টেন দিয়ে ঘেরা, এবং এই রকি মাউন্টেনের কিছু অংশ আমার ঘর বা আমার যে অ্যাপার্টমেন্ট সেখান থেকেও দেখা যায়। এই জায়গাটা যেহেতু একদম খোলা, এখান থেকে রকি মাউন্টেনটা ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছিলো। পুরো বরফে ঘেরা, মানে মোড়া, বরফে মোড়া রকি মাউন্টেন। অদ্ভুত সুন্দর না? আমার তো ভীষণ ভালো লাগছিলো। সত্যি বলতে এরকম জায়গায় আসলে মনটা এমনিই তোমার ভালো হয়ে যাবে। তারপর আমরা উঠলাম, একটু হাঁটছিলাম। আর এখানকার বাড়িগুলো দেখো, প্রত্যেকটা বাড়ি এত সুন্দর, এত সুন্দর করে সাজানো। বাড়ির সামনেগুলো, ঘাসগুলো সুন্দর করে কাটা। মনে হচ্ছিলো প্রত্যেকটা বাড়ি থেকে একদিন করে আমি থেকে আসি। তো আবার দেখো এইদিকে আরেকটু ভিউ পয়েন্ট ছিল, একটুখানি কর্নারের দিকে। সেমই একটু এখানে একটু হাওয়াটা বেশিই লাগছিল, কারণ এখান থেকে মানে তুমি দেখতে পাচ্ছ হয়তো তোমরা যে প্রচণ্ড হাওয়ায় গাছগুলোও নড়ছে। এবার আমি আর গুড্ডু একটুখানি ভিডিও নিয়ে নিলাম এখানে। ওর তো বেচারা ভীষণ ঘুমই পাচ্ছিল তখন, বাট কিছু করার নেই, আমার সাথে গেছে, ঘুমালে তো আর চলবে না। তো এই ছিল এখান থেকে ভিউটা, পুরো ডাউন টাউনটা, পুরো সব কিছু দেখতে পাওয়া যাচ্ছিল। এরপরে যখন বাড়ি ফিরবো, তখন ও আমাকে অন্য একটা রাস্তায় নিয়ে গেল, বললো এদিক দিয়ে যাবো। আমি বললাম এদিক দিয়ে কীভাবে যাবো? ও বললো যাও, যেখানে যাই হোক কোথাও না কোথাও তো ঠিক পৌঁছাবো। তো এরকমই আর কি, ওর ভরসায় নামতে লাগলাম। কী আর করবো, আমি নিজে তো কিছু চিনতে পারছিলাম না, আমি কখনো এখানে আসিনি। যেতে যেতেই রাস্তায় দেখো একটা অসাধারণ জিনিস দেখলাম, সেটা হলো একটা ভিনটেজ কার। আমি জানি না, আমি কার সম্বন্ধে আমার আইডিয়া খুব কম, বাট এরকম ভিনটেজ কার আমার খুব ভালো লাগে। গাড়িটা অনেক পুরনো, ও কী একটা নাম বললো, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, বাট খুব সুন্দর লাগছিলো। আর এইখানকার বাড়ি, আর এই জায়গাটা পুরো ঢালু, নিচুর দিক করেছিল, আর এখানকার বাড়িগুলোও কিন্তু অসাধারণ। এরপর যেই জিনিসটা আমার চোখে পড়লো, সেটাতে তো আমি আটকে যাবো। আমার এই বাচ্চাদের এই দোলনা খেলনা দেখলে না, আমার মানে মনে হয় আমি গিয়েও চড়ি, এবং অ্যাজ ইউজুয়াল চলে গেলাম। এই দোলনাটায় চড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই ভদ্রমহিলা বসেছিলেন বলে আমি আর কিছু বলতে পারলাম না। তো লাস্টে আমরা গিয়ে উঠলাম এই ঢেকিতে। যাই হোক, হেভি মজা লাগছিলো। এই ঢেকিটা বেশ একটু অন্যরকম টাইপের ছিল, কিন্তু আমরা কোনোভাবেই আর কি কিছু করতে পারছিলাম, হয়তো আমাদের অতিরিক্ত বডি ওয়েটের জন্য। তো বাট মজা করে নিয়েছিলাম বেশ, যেইটুকু যা হচ্ছিলো। আমার ভীষণ ভাল লাগে বাচ্চাদের এই খেলনাগুলো, মানে এই দোলনাগুলোতে চড়তে। তো যাই হোক, এখান থেকে যাওয়ার পরে আমরা এখানে কাছাকাছি একটা চার্চ ছিল, ভাবলাম যে চার্চে যাই, কারণ এখানে একদিনও কোনো চার্চে ঢুকতে পারিনি। আমি জানি না, ওদের ভীষণ স্পেসিফিক টাইম থাকে, ওই টাইমের মধ্যেই ওরা সারা দিন আমাদের এখানকার মতন খুলে রাখে না। তো সেজন্য ওই দূর থেকেই চার্চ দেখা হলো, কিন্তু কাছ থেকে আর কিছুই হলো না। ফেরার সময় অদ্ভুত একটা জিনিস চোখে পড়লো গুড্ডুর, সেটা হলো এলবো রিভারের মানে রিভারেই একটা অ্যানিমাল, যেই অ্যানিমালটা দেখলাম যে 4 পাওয়ালা, এবং সেটা জলে ভাসতে ভাসতে আসছে। গুড্ডু বললি এটা কী জিনিস, কী অদ্ভুত জিনিস। আমিও দেখলাম, সত্যিই তো তাই, ভিডিও করতে শুরু করলাম, এবং দেখলাম এটা অদ্ভুতভাবে ওপরের দিকে উঠতে লাগলো, মানে ডাঙার দিকে যাকে বলে। এবং এটা আমি জানি না তোমরা আগে কখনো এটা দেখেছো কিনা, আমি তো ভাবলাম অদ্ভুত একটা জিনিস, এটা তো কোনোদিন কিছু দেখিনি। এবং কিছুটা সময় পর আবার দেখলাম নিচের দিকেও নেমে আসলো, নিচের দিকে নেমে আবার জলের মধ্যে ভাসতে ভাসতে চলে গেল। এবং এই সময়ের মধ্যে আরেকটা খুব সুন্দর জিনিস দেখে ফেললাম, সেটা হলো সুন্দর দুটো সবুজ রঙের গলাওয়ালা হাঁস জলের মধ্যে। কি অপূর্ব দেখতে না? পরে জানলাম যে ওটা ছিল বিভার বলে একটা অ্যানিমেল। আর এই যে কর্নারস্টোনটা দেখছো,
এইটা এখানে ছিল। এটা কাইন্ড অফ মানে সেরকম স্পেশাল কিছু না, কিছু একটা গ্লোরি অফ গডের এরকম কিছু একটা লেখা ছিল ওখানে। যাই হোক, আমাদেরও বাড়ি ফেরার টাইম হয়ে গেল, এখান থেকে বাড়ির দিকে চলতে লাগলাম। সত্যি বলতে মাঝে মাঝে এরকম ছুটি পেলে ছোটোখাটো ঘোরাগুলো বেশ ভালোই এনজয় করি। আমার তো ভীষণ ভালো লাগলো স্কটসম্যান হিল। তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ জানিও। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।